তো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে সবাইকে স্বাগত। অনেকে বলছে কেটেন নেবো নাকি সুইফট নেবো নাকি ডিজায়ার নেবো। দেখো বন্ধু, যদি বাজেট কম থাকে তাহলে কেটেন নাও, নয়তো ওয়াগনার নাও, নয়তো সেলেরিও নাও। এসপ্রেসো নেবে না। এসপ্রেসোটা কিন্তু ডিসকন্টিনিউ হয়ে যাচ্ছে। দোকানে স্টকে যদি থাকে তাহলে বিক্রি করছে, নাহলে কিন্তু এসপ্রেসো নেওয়াটাই বেটার। কারণ যখন একটা গাড়ি ডিসকন্টিনিউ হয়ে যায়, যদিও মারুতির গাড়ি স্পেয়ার পার্টস অ্যাভেলেবেল থাকে, তবুও নেওয়াটাই বেটার। এসপ্রেসো আমি আগে বলেছিলাম, গাড়িটা একটু হালকা পাতলা, দেখতে সুন্দর, অল্টো কেটেনের থেকে অনেক বেশি দেখতে সুন্দর, ওই জন্য লোকে অনেকে কিনেছে। আর পাহাড় পর্বতের জন্য এসপ্রেসো খুব ভালো রেসপন্সিভ গাড়ি। বাট এখন এই মুহূর্তে এসপ্রেসো না নিয়ে সেলেরিও নিন, ওটা বেটার হবে, ঠিক আছে? আর ওদিকে আছে আমাদের লর্ড ওয়াগনার, ঠিক আছে? তো ওয়াগনার নিলে পরে ভিএক্সআই চোখ বন্ধ করে। আর যাদের একটু টাকা পয়সা বেশি আছে, টাকা পয়সার চিন্তা নেই, তাহলে গো ফর ডিজায়ার ভাই, ওর থেকে ভালো গাড়ি হতে পারে না, ঠিক আছে? আর ডিজায়ার নিলে পারে, এই দেখেন এই জায়গাটা অল্টো কেটেনে আমার একটা খুব বাজে জিনিস আমি লক্ষ্য করছি। এটা হচ্ছে এই যে পিলারটা বড্ড বেশি মোটা করে দিয়েছে। ব্রেজা অত বড় গাড়ি, পিলারটা একটু সরু, কিন্তু এটা অনেকটা চওড়া, এতে ব্লাইন্ড স্পট হচ্ছে রাইট টার্ন নেওয়ার সময়, এই যে এরকম, ঠিক আছে? খুব সাংঘাতিক জিনিস এটা একটা। একবার হয়েছিল, আমি একটা রাস্তায় যাচ্ছিলাম, সেখানে গিয়ে একদম ডান দিকে একটা লরি আসছিল, আমি দেখতেই পাইনি, ঠিক আছে? আমি দেখতে পাইনি ভাই, কি অবস্থা! এই জন্য একটু সাবধানে। প্রচুর অল্টো কেটেন বিক্রি হয়েছে। এই যে আমারই গাড়ি আসছে, একটা ডাক্তারবাবু কিনেছেন মনে হচ্ছে, হ্যাঁ এই সাবাস, প্রত্যেকে কিনছে। কারণ এই গাড়িটা হচ্ছে কি, ভিড় ভাট্টা গলি গালা সব জায়গায় একদম রাজা। যাও যাও বাবা যাও, ইনকাম করছো কেন? এই যে আমি সবাইকে কিন্তু স্কোপ দিই, আমি কখনো কারোর সাথে রেস দিই না। আমি একদম নতুন ড্রাইভারের মতো গাড়ি চালাচ্ছি। ওই জন্য আজকে 18 বছর গাড়ি চালাচ্ছি, গর্ব করে বলতে পারি একটা গাছের পাতাকেও টাচ করিনি, ঠিক আছে? আর মাঝখানে আমি যে গাড়ি চালাতাম, সে তো আমার বাড়িতে কমপ্লেন আসতো, যাতা চালাতাম যাতা। এসিটা অন করে দিতে ভুলে গেছিলাম, এসিটা এই যে অন করলাম, ঠিক এই হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল গাড়ি, মানে সাংঘাতিক ঠান্ডা, এত সুন্দর। আজকে গাড়িতে আমি তেলটা ভরলাম, লো ফুয়েল দেখাচ্ছিল, প্লাস চাকাতেও হাওয়া ছিল না। আজকে আমার মায়ের প্লাস্টার করা ছিল পায়ে, সেটাকে খোলার জন্য হসপিটালে নিয়ে এসেছি, জেএনএম হসপিটাল কল্যাণী। মাকে ড্রপ করিয়ে ভাবলাম কি করব, চলুন গল্প করা যাক। তো এবার একদম সাচ্চা কথা বলছি, ঠিক আছে? একদম দিলসে বলছি, যদি বাজেট 6.5 লাখ টাকা থাকে, গো ফর ওয়াগনার। যারা বলছেন নিশান ম্যাগনাইট কেমন, খুব ভালো গাড়ি, দারুণ গাড়ি, নিতে পারেন, কিন্তু ভুগবেন রাস্তায় গিয়ে। কীরকম? যদি বাই চান্স গাড়ি খারাপ হয়ে যায়, রোড সাইড সাপোর্ট জিরো, কিচ্ছু নেই। ওই 10 ঘন্টা 12 ঘন্টা পরে আসবে, সেখানে ওয়াগনারের লোক খারাপ হয়ে গেলে মারুতির লোক ওই একদম রিয়েল, একদম প্র্যাকটিক্যাল কিন্তু, ঠিক আছে? ওই ম্যাক্সিমাম আধা ঘন্টা 20 মিনিটে চলে আসবে, ঠিক আছে? সেম গোস ফর স্কোডা, ভোলসওয়াগেন, এই সমস্ত দারুণ গাড়ি, কোনো কথাই হবে না, মারুতির থেকে অনেক বেটার গাড়ি, কিন্তু সাপোর্ট জিরো। একটা গাড়ি তো বস আমরা নিয়ে নিই, কিন্তু সে গাড়িটাকে মানে মেনটেন করা আর সাপোর্ট পাওয়া, সেটা কিন্তু অন্য লেভেলের। ওর জন্যই কিন্তু মারুতি, এই দেখেন মারুতি আর্টিকা, মারুতি সুইফট ডিজায়ার, পুরনো সুইফট ডিজায়ার মারুতি, ওয়াগনার মারুতি, এইটুকুনি জায়গাতে মোটামুটি 20 মিটারে 4টে মারুতি দেখা গেল। কেন? এইটা হচ্ছে মেন ফান্ডা। এবার এই সমস্ত গাড়িগুলোকে আপনারা যতই রাফ ইউজ করেন, কিছুই হবে না। তো এবার কথা বলি, সবাই বলে রাখে সবসময় মারুতি করো না তো। আচ্ছা ঠিক আছে, চলো এবার আজকে বলি স্কোডা কাইল্যাক, সব থেকে কম দামি গাড়ি স্কোডার মধ্যে। কাকে ফোন দিচ্ছ বাবা, যাও না এখান দিয়ে, এত বড় তো জায়গা আছে। তো স্কোডা কাইল্যাক হচ্ছে স্কোডা সবচেয়ে কম দামি গাড়ি, খুব ভালো গাড়ি, সাপোর্ট কিছু নেই, বাট তবুও যদি সেটাকে স্যাক্রিফাইস করা যেতে পারে তাহলে গাড়ি নিতে পারেন, কোনো অসুবিধা নেই। 8,30,000 টাকা মতো দাম আছে, বাট ওই গাড়িটার দাম কিন্তু অনেক বাড়বে, ঠিক আছে, আফটার মার্চ। আমি স্কোডা রেকমেন্ড করছি, কিন্তু স্কোডা কাইল্যাকের বাজেট বেশি, সেই বাজেট তো ডিজায়ার চলে আসছে। মানে আমার মনের মধ্যে খুচখুচ করে, এই বাবা লোকে স্কোডা কেন নিচ্ছে, স্কোডা কাইল্যাক কেন নিচ্ছে, আমি ব্রেজা নেবো একটু বেশি দিয়ে, তো ডিজায়ার নেবো, নয়তো আমি টয়োটার গ্লান্সা নেবো, টয়োটার টাইজার নেবো। টাইজার নেবেন না, মাইলেজ কম, ঠিক আছে, সেম অ্যাজ ফ্রংস। তো এবার বলি, যদি আপনার বাজেট 6.5 লাখ টাকা থাকে, চোখ বন্ধ করে আপনি ওয়াগনার নিয়ে নিন, কোনো অসুবিধা নেই। নয়তো সেলেরিও ZXi, অত টাকা লাগবে না, 6,20,000 6,10,000 চলে আসবে সেলেরিও ZXi, সব থেকে মোস্ট ভ্যালু ফর মানি। আর অল্টো কেটেন চোখ বন্ধ করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি ওই জন্য নিজেও এটা নিয়েছি, আমি জানি এটার মাহাত্ম্য কতটা আছে। এই গাড়িটা যখন ডিসকন্টিনিউ হয়ে যাবে, আজ থেকে 10 বছর পরে যদি গাড়ি রাখেন তবুও চলবে, স্পেয়ার পার্টস তখন অ্যাভেলেবেল হবে। এটা অ্যারেনার গাড়ি। আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম যে মারুতি দুটো পার্ট আছে, অ্যারেনা আর নেক্সা, ঠিক আছে? সেরকম হুন্ডাই আর সেরকম কিয়া মোটরস, ঠিক সেরকম না, কিয়াটা আলাদা কোম্পানি, বাট সেটা সিস্টার কনসার্ন বলা যেতে পারে। তো এরকম হুন্ডার গাড়ি যখন, যেরকম স্যান্ট্রোজিং, ইউএন, এই গাড়িগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে। সেগুলো বন্ধ হয়ে যাওয়ার পরে সেই গাড়িগুলোর কিন্তু স্পেয়ার পার্টস অ্যাভেলেবেল নেই। এখন কি আছে? i10। তো i10-এর স্পেয়ার পার্টস কিন্তু স্যান্ট্রোজিংয়ে লাগে না, ঠিক আছে? i10-এর স্পেয়ার পার্টস কিন্তু হুন্ডা ইউএনে লাগে না। এই যে
এই রে গরু চলে এসছে রে ভাই, সাইড দে বাবা। তো এই জন্য হুন্ডাই একটা প্রবলেম, সেটা হচ্ছে গাড়ি খুব ভালো, শুধু ক্লাচের একটু প্রবলেম থাকে। গাড়ি যখন ডিসকন্টিনিউ হয়ে যায় তখন কিন্তু হুন্ডাই স্পেয়ার পার্টস অ্যাভেলেবেল থাকে না, নাম্বার 1। নাম্বার 2, সেখানে মারুতির যেরকম রিডস ছিল সেরকমই মারুতির নেক্সা, ইগনিশ, মারুতির নেক্সার যতগুলো গাড়ি আছে তাদের কিন্তু গাড়ি ডিসকন্টিনিউ হয়ে গেলে পার্টস অ্যাভেলেবিলিটি খুবই কম চান্স। কিন্তু অ্যাডেনার গাড়ির যেরকম অল্টো, অ্যাডেনার যে কটা গাড়ি আছে সব কটা গাড়ি যখন ডিসকন্টিনিউ হয়ে যাবে তখন কিন্তু এটার পার্টস অ্যাভেলেবেল থাকবে। যেরকম এই যে পুরনো কেটেন, এটা তো পুরনো কেটেনে কিন্তু নতুন কেটেনের স্পেয়ার পার্টসও লেগে যাবে, ঠিক আছে, বোঝা গেল। এই যে হুন্ডাই i20 একটা আসছে, এই গাড়িটা কিন্তু দুর্দান্ত গাড়ি, কিন্তু এই গাড়িটার হচ্ছে একটা কি বলছি ভাই, হুন্ডাই ভার্না, সামনে থেকে এক্স্যাক্টলি i20 মনে হলো। ভার্না, এই i20 যে কোনো গাড়ি যখনই ডিসকন্টিনিউ হবে তখন কিন্তু এদের কোনো স্পেয়ার পার্টস অ্যাভেলেবিলিটি থাকবে না, পাবেন ভুগতে হবে, বেশি দামে কিনতে হবে, ঠিক আছে। তো এর জন্য লোকে মারুতি নেয়। এই যে পুরনো গ্র্যান্ড i10, যেটা গ্র্যান্ড i10 না, শুধু i10, এই যে সুইফট দুর্দান্ত, পাশে হচ্ছে গ্র্যান্ড i10 না, নর্মাল i10, পুরনো i10। তো এই i10টা কিন্তু এখনও চলছে রাস্তায়, এর স্পেয়ার পার্টস অ্যাভেলেবেল আছে। গ্র্যান্ড i10 নিউসের স্পেয়ার পার্টস এটাতে ফিট হয়, বাট স্যান্ট্রো যেয়ে কিন্তু ফিট হয় না। এই জন্য যারা যারা কমেন্ট করছেন রাকেশ দা আমি একটা নতুন অবস্থায় ইউএন পাচ্ছি, নতুন অবস্থায় স্যান্ট্রো পাচ্ছি, ওগুলো নতুন অবস্থায় দেখতে পাচ্ছেন কিন্তু গাড়িগুলো অনেক পুরনো, নেবেন না। ওর থেকে বেটার সেকেন্ড হ্যান্ড গাড়ি যখনই নেবেন গো ফর টয়োটা আর মারুতি, বিকজ স্পেয়ার পার্টস অ্যাভেলেবিলিটি ভাই। গাড়ি দেখেন, আমরা তো একটা ড্রাইভার, আমরা জানি যে গাড়ির কোনটা স্পেয়ার পার্টস চেঞ্জ করতে হতে পারে, কত কিলোমিটার চললে পারে ক্লাচ প্লেট নষ্ট হতে পারে। এই জন্য আমি কখনো রেকমেন্ড করবো না যে টাটা মোটরসের গাড়ি নিই, বিকজ ওটাতে আমি জানি ওটাতে খারাপ হবে। তো বলে লাভ কি? আমি কি চাইবো যে আমি একটা কোনো খারাপ গাড়ি রেকমেন্ড করবো? কখনো না, তাই না? এই জন্য আমি কি চাইলে পারি না টাটা মোটরসের প্রমোশন করতে? আমি তো শোরুমে একবার গেলে আমাকে লুপে নেবে, ঠিক আছে, কিন্তু আমি কোনো দিন যাইনি, আমি কারোরই প্রমোশন করি না, নেওয়ার। বিকজ আমাকে অনেক মেল আসে এরকম, দাদা আমাদের গাড়ি প্রমোট করে দিন, সিট্রিয়নের গাড়ি প্রমোট করে দিন, রিনল্ট প্রমোট করে দিন। আরে না ভাই, আমি প্রমোশনের দিকে নেই, নো প্রমোশন। আমি তো বারবার ভিডিওতে এক কথা বলছি, আমি কোনো কোম্পানি প্রমোট করবো না, বিকজ আমি যদি কোনো কোম্পানির হয়ে প্রমোট করি তাহলে আমাকে একটা ডিল সাইন করতে হবে, আমি সেই কোম্পানির গাড়িকে বাজে বলতে পারবো না। সেরকম আমি কিন্তু নেক্সার গাড়িগুলোকে বাজে বলি, সব গাড়ি বাজে নয়, ইগনিশ বাজে, ঠিক আছে, ভালো না একদম। দেখেন ইউটিউবে দেখেন বিশাল বিক্রি হচ্ছে, মানে ইউটিউবে যে গাড়িগুলো সব থেকে ভালো বলা হয় সেগুলো কিন্তু সব থেকে খারাপ হয় অ্যাকচুয়াল রিয়েলিটিতে, এগুলো কেউ বলে না। এই সমস্ত গাড়ি চালিয়ে আরাম, বহু বছর চালাবেন, কোনো অসুবিধা নেই, চোখ বন্ধ করে নিয়ে নিন। যদি বাজেট কম থাকে তাহলে ভ্যালু ফর মানি রিলায়েবল গাড়ি নেবেন, আর লো মেনটেনেন্স অবশ্যই, এই কটা জিনিস দেখে তারপরে, ঠিক আছে। আর ওভারটেকটা যে করবো, পেছন এখান থেকে বাইকগুলো চালাচ্ছে ফোনে কথা বলতে বলতে, কী বলবো ভাই, কিছু বলার নেই আর। চলো, তো যখন আপনারা খুব ভিড়ভাড়ে গাড়ি চালাবেন, সবসময় গাড়ি চালাবেন, তাহলে গো ফর কোনো ছোটো গাড়ি, ঠিক আছে, সব থেকে ভ্যালু ফর মানি। আর যারা নতুন নতুন ড্রাইভিং শিখেছেন তারা তো ভাই ভুলেও বড় গাড়ি নেবেন না, ফেসে যাবেন, বারবার ফাঁসবেন, কী দরকার? এমন একটা গাড়ি নেবেন যেটা রিলায়েবল, আরামসে চালাবেন, ঠিক আছে। গাড়ি এই যে টাইজার, ঠিক আছে, টাইজার গেল, টাইজার আর ফ্রংসে কিন্তু মাইলেজ অতিরিক্ত কম, ঠিক আছে, একটু বাঁচকে যারা পছন্দ করছেন অবশ্যই দেখতে ভালো গাড়ি, মাইলেজ অতিরিক্ত কম। তো যখন আপনি টাইজার বা ফ্রংস নিচ্ছেন অত কম মাইলেজের গাড়ি, তাহলে ওটা কেন নিচ্ছেন? তাহলে ব্রেজা নিন, ঠিক আছে। ব্রেজার মাইলেজের থেকে হয়তো 1-2 বেশি ফ্রংসে, অথবা টয়োটা টাইজারে। আর টাইজার আর ফ্রংস এই যে আবার একটা টয়োটা টাইজার পরপর যাচ্ছে, তো টয়োটার কিন্তু ভালো সেল হচ্ছে টাইজার, মানে ফ্রংসের থেকে কিন্তু টাইজার বেশি বেরিয়েছে। কারণ ওই যে বললাম, মারুতির একটা বদনাম করে দিয়েছে ইউটিউবাররা যে বিল্ড কোয়ালিটি খারাপ। এদিকে দেখুন ফ্রংস আর টাইজার দুটো একই, গ্লান্সার ব্যালেনো দুটো একই, সেম বডি, সব কিছু সেম, জাস্ট ব্র্যান্ডিং আলাদা, ঠিক আছে। এই যে মারুতি ইকো, অনেকে কমেন্ট করছেন মারুতি ইকো নেওয়া যেতে পারে, কিন্তু ইকো ভালো না, ড্রাইভারের নিচের দিকে সিটের তলায় ইঞ্জিন, প্রচণ্ড ভাইব্রেশন, ভাড়া কাটানোর জন্য ঠিক আছে, বাট লংয়ে যাওয়া যায় না, প্রচণ্ড গাড়ি গরম হয়ে যায়। এই যে আরেকটা ইকো, সব ভাড়া কাটার গাড়ি কিন্তু এগুলো, কিন্তু সব প্রাইভেট, সব ভাড়া কাটছে এখানে, স্কুলের মনে হয়, হ্যাঁ স্কুলের। তো খুব সাবধান যখন এখানে আপনারা এই ইকো নিচ্ছেন, লংয়ে যাবেন, গাড়ি প্রচণ্ড গরম হয়, বারবার দাঁড়াতে হয়, আর প্রচণ্ড বেশি ভাইব্রেশন ড্রাইভারের পেছনের তলায় ইঞ্জিনটা থাকে, ঠিক আছে, ওই জন্য। আর ওদের দুটো ভ্যারিয়েন্ট আছে, একটা 5 সিটার, 6 সিটার। 5 সিটারে সম্ভবত এসি নেই, 6 সিটারে আছে। আর এসি ছাড়া গাড়ি খবরদার নেবেন না, ওই জন্য ইকো নেবেন না, ওয়াগনার নিন ওর জায়গায়, না বেটার, ঠিক আছে। এদিকে কী আছে, এদিকে যাই দেখি, রাস্তা চিনি না, এদিকে কি কোথায় যাচ্ছি জানি না, কোথায় চলে এলাম। বাহ, রাস্তাঘাট তো বেশ সুন্দর, কল্যাণীর খুব সুন্দর লাগে, নিরিবিলি পরিবেশ, তাই না? তো এই সমস্ত জায়গায় যদি কারোর বাড়ি থাকে, ঠিক আছে, এ তো চড়া রাস্তা, যদি কোনো গলি, এগুলো আরও টাইট গলি হয়, সেখানে ছোটো ছোটো গাড়ি খুব সহজে দুমদারাক্কা বার করে নিয়ে যেতে পারে, কোনো চাপ নেই, ঠিক আছে। না, আমার মতে অলওয়েজ গো ফর একদম কম্প্যাক্ট বাজেট গাড়ি, যেটা আপনি আরামসে বিনা কষ্টে চালাবেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। বাট লোকে তো বোঝে না, লোকে একটু দিখাওয়াতে যায়, এবার দিখাওয়াতে গিয়ে তখন মানে ফেটাতে পড়ে যায়। যা বাবা, ঠিক আছে। আর এই গাড়িটার মাইলেজ তো অসাধারণ, সেরকমই ওয়াগনার, সেরকমই সেলেরিও, ঠিক আছে।
প্রত্যেকটা বাড়িতে মারুতির গাড়ি, কি অদ্ভুত রে ভাই, কি অদ্ভুত। এই যে একটা ওয়াগনার, ইনি কিসে আছে, ডিফেন্সে আছে, ওয়াগনার এক্সটার, ওই যে এক্সটার রয়েছে। আচ্ছা অ্যাল্ট্রোজ, এতক্ষণ পরে টাটার গাড়ি দেখতে পেলাম। মানে ভাবা যায় প্রায় 1.5 ঘন্টা গাড়ি চালাচ্ছি, এতক্ষণ বাদে একটা টাটার গাড়ি দেখা গেল। তাও নতুন কাস্টমার যারা আছে তারা নিচ্ছে। ডান দিকে একটা ভেনু আছে, আর একটা হুন্ডার গাড়ি আসছে, পুরনো মডেল, এটা i20 না, পুরনো, হ্যাঁ পুরনো i20। তো আপনারা কোন গাড়িটা নিচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো আছি, গাইড করছি। কত কি বাজেট পড়ছে, এখন গাড়ি নেবেন না, এক্স্যাক্টলি গাড়িটাকে নেবেন আপনারা কখন বলে দিচ্ছি। মার্চের ভেতরে নিয়ে নিন, এখন বুকিং করলে করে দিন, অসুবিধা নেই। কিন্তু এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্টের 25 তারিখের আগে কোনো গাড়ি নেবেন না। আগস্টের পরে গিয়ে গাড়ি নেবেন। সেপ্টেম্বর, অক্টোবরে ভালো ডিসকাউন্ট থাকবে, নবরাত্রি থাকবে, দুর্গাপূজা থাকবে, ঠিক আছে? তখন কোনো অসুবিধা নেই, তখন নিয়ে নিন, কোনো প্রবলেম নেই। তো এই হচ্ছে ব্যাপার। ওহো, আমাকে তো বাদিকে যেতে হতে পারে। না না, চলো, সামনে একটা রাস্তা আছে, হয়ে যাবে। আরে এত হর্ন দেওয়ার কি আছে, চালাতে তো স্কুটি, এত জায়গা লাগে যেতে। ওফ বাবা, পারি না আর এদেরকে নিয়ে ভাই। নয়েজ পলিউশন। আর গাড়ির মাইলেজ ডিপেন্ড করে আপনি কীভাবে গাড়িটাকে চালাচ্ছেন। সফট ফুড ড্রাইভ করবেন, বেশি মোচড় মারবেন না, আরপিএমটাকে 2-এর নিচে রাখবেন, তাহলে কোনো অসুবিধা নেই, আরামসে গাড়ি চালান, ঠিক আছে? বিন্দাস চলবে গাড়ি। পুরো ফাঁকা ফাঁকা রাস্তা কল্যাণীর, কি সুন্দর। এসব রাস্তায় যা গাড়ি মাইলেজ দেবে না, গাড়ি জাস্ট গড়াবে, শুধু গড়াবে গাড়ি, কোনো চাপ নেই। চলো বন্ধু, তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আশা করি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি একটা লাইক করবে, সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? যদি কোনো ডাউট থাকে কমেন্ট করে জানাবে। বাই বাই গাইস, টেক কেয়ার।